দুই যা মিলে বিয়েবারে বাবুর্চিকেও হার মানিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলছে। আশা করি সবাই ভিডিওটার সাথে থাকবেন, সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এই তো আলিবাজি রেডি হয়েছে, এখন আমরা বের হব। তো রাস্তায় চলে আসলাম, রাস্তা প্রায় অন্ধকার। তো বাসার জন্য কিছু ফলমূল নিব। তো আপনাদের ভাইয়া এখানে বাবির পছন্দ মতো কিছু ফল নিয়েছে। আর ফলগুলো দেখতে কিন্তু অনেকটা ফ্রেশ ছিল। আর কিছু দই মিষ্টি নিয়েছি। আর রাস্তায় এতটা জ্যামের কারণে মানে কোথাও যেতে ইচ্ছে করে না। তো এখন বাসা নিচে যেয়ে দেখি কারেন্ট চলে গেছে, হেঁটে হেঁটে উপরে যেতে হয়েছে। তো এখন আমরা উপরে চলে আসলাম ভাবির বাসায়। এই তো আয়সা দেখি ভাবি পায়েস রান্না করতেছে। আর ওইদিকে কিছু জর্দা বসিয়ে দিয়েছে। তো ভাবি বলতেছে এখন যদি রান্না না বসায় তাহলে সারা রাত রান্না শেষ করতে পারবো না। তো 10টা বাজে ভাবি রান্নাটা বসিয়ে দিয়েছে। আর ওইদিকে ফাঁকেতে আমরা রাত্রে খাবারটা শেষ করে নিয়েছি, বাচ্চারা ওইদিকে ঘুমিয়ে গেছে। আর ওইদিকে আমি কাবাবগুলা একটু ডিপে রাখতেছি, যেহেতু একটু ঠান্ডা হলে তারপর সকালবেলা এগুলো বেজে নিব। প্রথমে গরুর মাংসটা বসাবো, আর গরুর মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে বসাবো। সব মশলা ভাবি দিয়ে দিয়েছে। আর এখানে অনেক মাংসই ছিল, প্রায় 5-6 কেজির মতো মাংস ছিল। এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এটা ছিল মহিষের মাংস, মহিষের মাংসটা আগে মাখিয়ে রেখেছিল, এখন চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে হলো হাঁসের মাংসটা। তো হাঁসের মাংসটা করলাম ভালো করে কষাইতে হয়। তো হাঁসের মাংসটা ওই চুলাত বসায় দিয়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর ভাবি বলতেছে ওইদিকে মাংসটা বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবে, মহিষের মাংসটা। এই যে ফাইনালি হাঁসের মাংসটা রান্না শেষ। আর ওইদিকে সে গলদা চিংড়ি ভোনা করতেছি। ভাবির হাতের চাইনিজ সবজিটা খেতে অনেক মজার হয়। আর ওইদিকে রোস্ট রান্না প্রায় শেষের দিকে, আর রোস্ট অনেকগুলো রান্না করেছে। আর বাচ্চারা কিন্তু রোস্ট পোলাও খেতে খুবই পছন্দ করে। আর আজকের পোলাওটা অনেকটা জর্জরা হয়েছে। ওইদিকে মগজ বোনা প্রায় শেষের দিকে, আর সাথে ছিল কলিজা বোনা। আর কলিজা বোনা দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আর এটা হচ্ছে গরুর বুড়ি, গরুর বুড়িটা খেতে অনেক মজার হয়েছে। আর এই যে ডাইনিং টেবিলে না রাখা হয়েছে, যে কয়টা ধরেছে সে কয়টা রাখা হয়েছে। এখানে আছে অনেক রকমের ফিশ ফ্রাই। ড্রিঙ্কে ছিল শরবত আর ডাবের পানি। এই তো বাচ্চারা ফুল নিয়ে ওয়েট করতেছে কখন গেস্ট আসবে, তাদেরকে রিসিভ করবে। এই তো আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। এটা হলো ভাবির ছোট মেয়ে, শ্বশুরবাড়ির লোকজন। তারা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। এই প্রথমবার আমাদের বাসায় এসেছে সবাই। মেয়ে কিন্তু আসে না এখনো, ছেলে মেয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে আসে, আর ওরা ছুটিতে আসছে, এর জন্য ওদেরকে ইনভাইট করা হয়েছে। এই তো সবাই এখনো খাচ্ছে। এটা হলো মেয়ের যা, তারপর শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাই আসছে। আর খাওয়া দাওয়ার পরে সবাই একটু ফটোশ্যুট করতেছিল। এই তো তারা চলে যাচ্ছে, অল্প সময়ের জন্য আসছিল। আর তারা মাত্র 1 সপ্তাহ ছুটি নিয়ে আসছিল, তেমন ছুটি ছিল না। তো ভাবি বলতেছে একটু সময় করে আমাদের বাসায় আসতে হবে, তাই আর তারা অল্প সময় নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।